আজকে শ্রীমদ্ ভগবত গীতার 11 নম্বর শ্লোকটি আপনাদেরকে বলে দিচ্ছি। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অশোচান অন্ন শোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতা শূন গতা শুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। তাৎপর্য প্রভুপাদ বলেছেন, শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কী ও আত্মা কী। তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখিয়েছিল যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করেছিলেন। জড়দেহের জন্ম হয় এবং একসময় না একসময় তার বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। অর্থাৎ ভগবান এখানে অর্জুনকে ভালোভাবে বকেছেন, এবং ভগবানের শাসনও তো খুব মিষ্টি, আহা, শুনতেও যেন মন কান অমৃত পান করে। ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যে বিষয়ে জানো না এবং সেই বিষয়ে শোক করছো। আমরাও তাই করি। যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমরা জ্ঞানীর মতো কথা বলি। যে বিষয়ে আমরা কি জানি না কী হবে, যেমন ভবিষ্যৎ, আমরা জানি না কেউ ভবিষ্যতে কী হবে না হবে, অথচ ভবিষ্যতের ব্যাপারেই আমরা ভেবে চলি, এই হবে সেই হবে, এই হলে কী হবে। অর্থাৎ ভগবান এখানে পরিষ্কার বলছেন, যে বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যে বিষয়ে আমরা জানি না, সেই বিষয়ে আমাদের কখনোই শোক করা উচিত নয়। আগামীকাল আমরা দেখব ভগবান আর কি বলছেন, সেটি 12 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ।